হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আজ চলে আসলাম শীতের স্কিন কেয়ার নিয়ে। এই স্কিন কেয়ারটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক বেস্ট। তো চলো স্টার্ট করা যাক। কেউ স্কিপ করো না, লাস্ট অবধি দেখো। লাস্ট অবধি দেখলেই তোমরা স্টেপগুলো জানতে পারবে। এখন তো দেখিয়ে নিচ্ছ কী কী নিয়েছি, কিন্তু অনেক প্রসেস আছে যেগুলো জানার অনেক দরকার, তাই স্কিপ করো না। আর প্লিজ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তোমরা দেখতেই পারছো একটা প্লেটে আমি নিয়েছি কাঁচা হলুদ, বেসন আর মলাই। অল্প হলুদ আমি থেতো করে নিয়েছি, যেহেতু আমি কাঁচা হলুদ নিয়েছি তো থেতো করতেই হবে। ভালো করে সুন্দর করে দেখো প্যাকটা আমি মিশিয়ে নিচ্ছি। তো প্যাকটা ভালো করে মিশিয়ে অল্প টাইম রাখবে, মিলাবে, কারণ বেসন আছে তো মলাইয়ের সাথে হলুদের সাথে সুন্দর করে প্যাকটা হয়ে যাবে। অল্প টাইম রাখলে সফট হবে। তো আমি স্কিন কিন্তু আমার ফেসের স্কিন একদম ক্লিন করে নিয়েছি। লিপস্টিক একটু লাগিয়ে নিয়েছি, ভিডিও করছি বলে কথা। তো হাতে মোবাইলটা নিয়ে তো আর করতে পারবো না, ফেসে অ্যাপ্লাই করতে পারবো না, তাই আমি ঘরে চলে এসেছি রেখে মোবাইলটা, তারপর আমার ফেসে অ্যাপ্লাই করি। কাঁচা হলুদ, বেসন, মালাইয়ের এই ফেস প্যাকটা কিন্তু অনেক পুষ্টিকর আর উপকারী। শীতের দিনে আমাদের স্কিনটা দেখবে তো ড্রাই হয়ে থাকে, আর ডেড স্কিনগুলো বেরোতে থাকে, অনেক ব্ল্যাক হেডস দেখা যায়। তাই এই স্কিন কেয়ারটা কিন্তু অনেক ভালো। তোমরা এই স্কিন কেয়ারটা ট্রাই করবে, দেখবে তোমরা রেজাল্ট পাবে, একদম ন্যাচারাল রেজাল্ট পাবে তোমরা। তো এই প্যাকটাই কিন্তু আমাদের ত্বক উজ্জ্বল করে, গ্লোয়িং করে, দাগ, ছাপ, পিগমেন্টেশন এগুলো কমায় কিন্তু। দেখতে তো পারছো, এখন আমি অ্যাপ্লাই করছি। আর এই প্যাকটা তোমরা হাতে, গলায়, মুখে অ্যাপ্লাই করতে পারবে, অনেক ভালো। আর প্যাকটা অ্যাপ্লাই করার আগেই কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফেসটা প্রথমে ক্লিন করে নেবে, ড্রাই করে নেবে, তারপরেই অ্যাপ্লাই করবে। তোমরা তো দেখতেই পারছো বন্ধুরা, আমার ফেসে কিন্তু অনেক হেয়ার আছে। তো আর আমার থ্রেডগুলো অনেক বড় হয়ে গেছে। আমি থ্রেডিং করেছিলাম হলো দুর্গা পুজোতে, এখন কতদিন হয়ে গেল, এখন পর্যন্ত আমি করিনি। তো সামনে দুটো বিয়ে আছে, তো তখনই করব। আমি একদম থ্রেডিং করতে পারি না সুতো দিয়ে, আমি ব্লেড দিয়ে বেশি করি। তো অনেকেই বলে যে ব্লেড দিয়ে করলে নাকি থ্রেড বেশি হয়। তো আমি তো ব্লেড দিয়ে অনেকবার করেছি, কিন্তু আমার থ্রেডিং তেমন হতো না। আর এবার দুর্গাপূজাতে আমি থ্রেড দিয়ে করার পর দেখি অনেকগুলো আমার থ্রেডিং বেরিয়েছে, অনেকগুলো হয়েছে। তো যাই হোক আমি বেশি করতে পারি না, ঠান্ডাতে আমার চোখে ব্যথা করে, মাথা ব্যথা হয়। তাই অনেক দিন পরে কিছু ফেস্টিভ্যাল থাকলে, ওকেশন থাকলে তখনই আমি থ্রেডিং করি গিয়ে। তো বিয়ে আছে যদি দুটো করবো, আর তখন এখনও দিন আছে, অনেক দিন আছে। একটা বিয়ের ডেট হলো 30 তারিখে নভেম্বর, আর একটা বিয়ে হলো ডিসেম্বর 5 তারিখে। যদি চাই তখনই আমি করবো থ্রেডিং। তো যাই হোক, আমি অ্যাপ্লাই করছি। আর আমার যেহেতু ফেসে অনেক ছোট ছোট হেয়ার আছে, তো ওই হেয়ারগুলো কিন্তু অল্প অল্প করে রিমুভ করতে সাহায্য করে এই প্যাকটায়। আর আমাদের হেয়ারের নিচেও দেখবে স্কিনে অনেক ডেড স্কিন থাকে বা অনেকের নোংরা থাকে, তো ওগুলো কিন্তু এই প্যাকটার সাহায্যে হেল্প করে রিমুভ করতে। তো কিভাবে হবে ওটা তো তোমরা বুঝতে পারবে, কারণ মাসাজের ফলেই কিন্তু ওটা হবে। একবারে যে সব রিমুভ হয়ে যাবে, হেয়ারগুলো যে রিমুভ হয়ে যাবে তেমন না, অল্প অল্প করে অনেক দিন যদি তোমরা অ্যাপ্লাই করতে থাকো, তখন দেখবে অল্প অল্প করে অনেক হেয়ারই কমে যাবে ফেস থেকে। তো যাই হোক, আমি ভালো করে অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করার পর কিন্তু 15-10 মিনিট রেখে দেব। রাখার পর মাসাজ করতে হবে। তো মাসাজ কিভাবে করতে হবে ওটাও তোমাদের সাথে খুব সুন্দর করে আমি শেয়ার করব। তাই আমি তোমাদেরকে বলেছি যে স্টেপগুলো তোমাদের জানতে হবে। প্যাক অ্যাপ্লাই করলেই তো হবে না, সব কিছু জানতে হবে, কিভাবে করতে হয়, কি টিপস ফলো করতে হয়, ওগুলো মাথায় রেখি তারপর কিছু প্যাক অ্যাপ্লাই করলে ওটার বেনিফিটস ভালো পাওয়া যায়। তো ওটাই। আর যেহেতু এখানে আমি হলুদ দিয়েছি, হলুদ যদি চোখে যায় জ্বালা যন্ত্রণা তো হবেই, কোনো কিছুই চোখে লাগাবে না, চোখে যেন না যায়, চোখে যদি যায় তো প্রবলেম হবে। তো আমি সাইড দিয়ে চোখের নিচ থেকে নিয়ে এসেছি অল্প, কিন্তু চোখে যেতে দেইনি। তো এরকম করে তোমরা লাগাতে পারো। আমি তো বলবো চোখ থেকে দূরেই রাখবে, চোখে যেন না যায়, চোখের সামনেও যেন না লাগাও, হয়তো লেগে যেতে পারে চোখে। তাই
তো ভালো করে লাগিয়ে রাখার পর 15-10 মিনিট রাখবো, রাখার পর মাসাজ করব। মাসাজটা তোমরা ভালো করে দেখে নিও কীভাবে করতে হয়। ফেসে অ্যাপ্লাই করার পর এখন আমি 15 মিনিট পর চলে আসলাম। তো এখন আমি ফিঙ্গারের হেল্পে মাসাজ করছি। স্লোলিভাবে সুন্দর করে মাসাজ করতে হবে। তো বেসন আছে, বেসনের হেল্পে, হলুদের হেল্পে তোমাদের স্কিনটাকে অনেক সুন্দর গ্লোয়িং করে তুলবে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ছোটো ছোটো হেয়ার, এগুলো সব কিছু রিমুভ করতে সাহায্য করবে। মাসাজটা যেভাবে করছি আমি ওরকমভাবেই তোমরা করবে। তোমরা তো দেখলেই বন্ধুরা আমি কিভাবে মাসাজ করেছি। ফেসেসের প্যাকটা লাগানো ছিল, প্যাক লাগানোতে আমি মাসাজ করেছি, তো অনেকখানি রিমুভ হয়ে নিচে পড়ে গেছে। আর মাসাজ করেছি, আর যেগুলো আমাদের ফেসে ডেড স্কিন, ছোটো ছোটো হেয়ার আর নোংরা, এগুলো এই মাসাজের সাথেই কিন্তু নিচে পড়ে গেছে। তো যাই হোক, তো এখন আমি পারলে মুখটা ধুয়ে আসতে পারতাম, ঠান্ডা জল দিয়েও তোমরা ক্লিন করতে পারবে, কুমকুমা হালকা গরম জল দিয়েও ফেসটা ক্লিন করতে পারবে। এখন ফেস ওয়াশ করতে হবে না, কারণ প্রথমে ফেস ওয়াশ করেই প্যাকটা লাগিয়েছো তাই। কিন্তু আমি ভাবলাম যে তোমাদেরকে সামনে রিমুভ করে দেখাই। তো আমি হালকা কুমকুমা জল নিয়েছি একটা চুড়াতে, তারপর আমি একটা সফট কাপড়ের টুকরা নিয়েছি, ওটাতে ভিজিয়ে চিপে তারপর ফেসটা ক্লিন করছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি বেশি করে জল দিয়ে ক্লিন করব পরে গিয়ে বাথরুমে, কিন্তু এখন আমি ঘরে যেহেতু ভিডিওটা করেছি তো বেশি জল দিয়ে করতে পারছি না, ঘরে পড়বে, নিচে পড়বে, ভিজে যাবে তাই। তো তোমাদের সামনে অল্প রিমুভ করে দেখালাম। তো দেখতেই পারছো কত ক্লিন লাগছে ফেসটা, আর অনেক ভালো গ্লো করে। আর স্কিনে যেগুলো দাগ, পিম্পলস এগুলো থাকে ওগুলো রিমুভ করতে অনেকটা সাহায্য করে কিন্তু। তো এখন হলুদ হলুদ লাগবে ফেসটা দেখতে, কিন্তু পরের দিন নেক্সট দিন সকালে যখন ঘুম থেকে উঠবে তখন ফেসটা অনেক সুন্দর গ্লো করবে, দেখতেও ভালো লাগবে, সফট লাগবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ একটু সাপোর্ট করো, লাইক শেয়ার করতে ভুলো না কেউ। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই আমি আগে যেতে পারবো, তাই সবার সাথে শেয়ার করো এই শীতের স্কিন কেয়ার টিপসটা। তো নেক্সট কিছু তোমাদের সাথে নিয়ে আসবো। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।